দিনটি ছিল 10 অক্টোবর। এক ঐতিহাসিক সফরে ভারত যান আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক যৌথ বিবৃতিতে আফগান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করেন। আর এতেই ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তান। প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, যৌথ বিবৃতিটি আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য লড়াই করা অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের আত্মত্যাগ ও অনুভূতির প্রতি চরম অসংবেদনশীল। 2021 সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা পুনরুদ্ধারে পাকিস্তানের সর্বাত্মক সমর্থন থাকলেও গত 4 বছরে ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক নেমে এসেছে সর্বনিম্ন স্তরে। সীমান্তে সংঘর্ষে শত শত মানুষের প্রাণহানি এবং হাজার হাজার মানুষের বাস্তুচ্যুতির ঘটনার পর সম্প্রতি কাবুলের একটি কূটনৈতিক অবস্থান এই অঞ্চলে নতুন অস্থিরতা তৈরি করেছে। সম্প্রতি এক বিস্ময়কর কূটনৈতিক পট পরিবর্তনে আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকার ভারত শাসিত কাশ্মীরের সার্বভৌমত্বের উপর নয়াদিল্লির দাবিকে সমর্থন করেছে। এই পদক্ষেপ পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা আরও বাড়িয়েছে, ইতোমধ্যে অস্থিতিশীল অঞ্চলটিকে নতুন করে নাজুক করেছে। ইসলামাবাদের আশঙ্কা, কাবুলের এই নীতিগত পরিবর্তন সীমান্তে পাকিস্তান বিরোধী শক্তিগুলোকে আরও উৎসাহিত করতে পারে এবং নিরাপত্তা সংঘাত বাড়িয়ে তুলতে পারে। তালেবানের ক্ষমতা পুনরুদ্ধারে পাকিস্তানের মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ছিল, যা যুক্তরাষ্ট্রের প্রত্যাহারে সহায়ক হয়েছিল। পাকিস্তানের উদ্দেশ্য ছিল পশ্চিমে একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর প্রতিষ্ঠা, যারা ইসলামাবাদকে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। অথচ বাস্তবে পাকিস্তান আফগান সম্পর্ক উন্মুক্ত শত্রুতায় পরিণত হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে সম্প্রতি পাকিস্তান বিমান হামলা চালিয়ে আফগানিস্তানের TTPর আস্তানাগুলোতে আঘাত হানে, যেখানে 200 জনের বেশি আফগান যোদ্ধা নিহত হয়। এরপর পাল্টা হামলায় আফগান পক্ষ থেকে 23 জন পাকিস্তানি সেনা নিহত হয়, যার ফলে তোরখাম ও চমনের প্রধান সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় ইসলামাবাদ। করাচি ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সন্ত্রাসবাদ নির্মূল করতে পাকিস্তানের জোরপূর্বক কূটনীতিতে সরে আসা TTPকে আরও উৎসাহিত করেছে। গত 1 বছরে এই গোষ্ঠীটি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর প্রায় 600টির বেশি হামলা করেছে। জঙ্গিরা এখন দুর্বল বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত না করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করছে, যা একটি অশুভ লক্ষণ বলে মনে করেন বিশ্লেষকরা। তালেবানের এ ধরনের বক্তব্যকে সুচিন্তিত আক্রমণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কাশ্মীর বিতর্কে ভারতের পক্ষে তালেবানের সমর্থন স্পষ্টতই 1996 থেকে 2001 সালের প্রথম পর্বের ক্ষমতা থেকে সরে আসার ইঙ্গিত। এ সময় তারা পাকিস্তানের পাশে ছিল। এই নীতিগত পরিবর্তন ভারতের কৌশলগতভাবে কাবুলের সঙ্গে নতুন করে সম্পৃক্ততার সঙ্গে মিলে গেছে বলেও মনে করেন বিশ্লেষকরা। 2021 সালে দূতাবাস বন্ধ করার পর নয়াদিল্লি এখন কাবুলে মিশনকে উন্নত করার মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধার করেছে। আফগান তালেবানের সঙ্গে সম্পর্কের অবনতি মানেই হল সন্ত্রাসী হুমকি দেশকে তাড়া করে যাবে এবং ভারত অবশ্যই কাবুলের সঙ্গে পাকিস্তানের এই বিচ্ছিন্ন সম্পর্কের সুযোগ নেবে বলে মনে করেন বিশ্লেষকরা। এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে চীন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বন্ধুদের মাধ্যমে কার্যকর কূটনীতির প্রয়োজন বলেও মনে করেন তারা। বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান ও ভারতের দিক থেকে দ্বিমুখী হুমকির আশঙ্কা রয়েছে পাকিস্তানের। 2001 থেকে 2021 সাল পর্যন্ত আফগানিস্তানে ভারতের $3 বিলিয়ন বিনিয়োগ একটি লাইফলাইন হিসেবে কাজ করেছে, যা ঘন ঘন সীমান্ত বন্ধের কারণে পাকিস্তানের দুর্বল বাণিজ্যিক সম্পর্ক থেকে অনেক আলাদা বলেও মত তাদের। পাকিস্তানি বিশ্লেষকরা মনে করেন, আফগান শরণার্থীদের উপর দমন-পীড়ন এবং আন্তঃসীমান্ত উপজাতীয় সম্পর্ক ছিন্ন করার নীতি বন্ধ করতে হবে সরকারের। আহ্বান জানান পুরনো খেলার কৌশল ফিরিয়ে এনে তালেবানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে এবং চীন ও সৌদি আরবের মতো মিত্রদের মাধ্যমে কাজ করার। বিশ্লেষকদের অভিমত, আফগানিস্তান ও পাকিস্তান যুদ্ধের ফায়দা নেওয়ার চেষ্টা করছে ভারত। ভঙ্গুর অর্থনীতির মধ্যে প্রধান প্রতিবেশী দুই দেশের সাথে কোনো দ্বন্দ্বে না গিয়ে কৌশলে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিতে হবে পাকিস্তানের। সতর্ক করে বলেন, নইলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধশালী দেশটি। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।